আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আরো একটি সেশনে পাইথন 3 প্রোগ্রামিং অন বি প্রড বিগিনার লেভেল। আজকের সেশনে আমরা সলভ করছি প্রবলেম 1151 এবং আমাদের টাইটেল হচ্ছে ইজি ফিবোনাচি। ফিবোনাচি সিকোয়েন্সটা কি এটা একটু আগে আমরা জেনে আসি। ফিবোনাচি সিকোয়েন্স হচ্ছে একটা প্যাটার্ন এবং এটা নেচারে অনেক বেশি পাওয়া যায়। তো ইমেজে যাই আমি। তো সিকোয়েন্সটা হচ্ছে এরকম যে মানে একটা নির্দিষ্ট সিকোয়েন্সে এটা ইনক্রিমেন্ট করতে থাকে। তো এই প্যাটার্নটা আমরা বিভিন্ন ফুলে দেখতে পারি, গাছপালাতে দেখতে পারি, শামুকের খোলসে দেখতে পারি, গ্যালাক্সিতেও আমরা কি করতে পারি এটা দেখতে পারি। এখানে দেখেছি আমাদের যে এই হাতের ফিঙ্গারপ্রিন্ট, এখানেও সিমিলার একটা প্যাটার্ন আমরা দেখতে পারি। তো এই প্যাটার্ন বা এই সিকোয়েন্সের একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে, তো সেটাতে আমি একটু পরে আসছি। আগে আমাদের প্রবলেমটা কি এটা একটু আমরা বুঝে নিই। এখানে আমাদেরকে একটা সিকোয়েন্স ফিবোনাচি সিকোয়েন্সটা ওরা দিয়ে দিয়েছে। সো প্রবলেমটা একদম সিম্পল, সেটা হচ্ছে আমাকে একটা নাম্বার ইনপুট নিতে হবে এবং ইনপুট অনুযায়ী অততম সিকোয়েন্সগুলো আমাকে প্রিন্ট করতে হবে। ফর এক্সাম্পল, ইনপুট হিসেবে আমরা এখানে দেখছি 5, তো আমাকে প্রথম 5টা ফার্স্ট 5 আইটেমস অফ দিস সিকোয়েন্স আমাকে কি করতে হবে, প্রিন্ট করতে হবে। এবার চলে যায় আমাদের প্রোগ্রাম ফ্লো চার্টে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফিবোনাচি সিকোয়েন্সের ফর্মুলাটা। তো ফর্মুলাটা হচ্ছে একদম সিম্পল, সেটা হচ্ছে যেই টার্মটা আমার দরকার ইকুয়ালস টু লাস্ট টার্ম প্লাস সেকেন্ড লাস্ট টার্ম। এর মানে আমি কি বুঝাচ্ছি দেখেন, আমার এখানে যেই টার্ম 1 এটা হচ্ছে থার্ড টার্ম, এই থার্ড টার্ম ইকুয়ালস টু লাস্ট টার্ম সেটা হচ্ছে সেকেন্ড, এবং সেকেন্ড লাস্ট টার্ম যেটা এখানে হচ্ছে প্রথমটা। তো এখানে কি হচ্ছে 1 প্লাস 0 ইকুয়ালস টু 1। এবার দেখেন আমাদের যে ফোর্থ টার্ম 2, এটা ইকুয়ালস টু লাস্ট টার্ম which is 1 and second last term which is also 1, so 1 plus 1 হচ্ছে 2। লাস্ট একটা এক্সাম্পল দেখেন, আমাদের যে ফিফথ টার্ম সেটা হচ্ছে 3, এর লাস্ট টার্ম যেটা হচ্ছে 2 এবং সেকেন্ড লাস্ট টার্ম যেটা হচ্ছে 1, so 2 plus 1 equals to 3। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা আমাদের প্রোগ্রাম ফ্লো চার্ট একটু দেখি। তো ফার্স্টে আমাকে একটা ইনপুট নিতে হবে। ইনপুট নেওয়ার পর আমি একটা সিকোয়েন্সের লিস্ট তৈরি করব। সেটা হচ্ছে এই সিকোয়েন্সের যে লিস্ট আছে এটা আমি তৈরি করব। তৈরি করে আমাদের ক্যালকুলেশনের জন্য আমাদের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, ইনিশিয়ালি এটার ভ্যালু 0। এবার আসি আমরা ফর লুপে। ফর লুপের রেঞ্জ হচ্ছে n-2। এখন n-2 কেন? ফর এক্সাম্পল, আমাকে যদি প্রথম 5টা টার্ম প্রিন্ট করতে হয় তাহলে n এর ভ্যালু হচ্ছে এখানে 5। আমরা আমাদের এখানে যেই লিস্টটা আছে এই লিস্টে আমি প্রথম 2টা টার্ম দিয়ে দেবো, সেটা হচ্ছে 0 এবং 1। তো আমি ক্যালকুলেশন করব কত জন্য, সেটা হচ্ছে যতগুলা দিবে, যতটা বের করতে বলে তার থেকে আমি যতটা অলরেডি ডিফাইন করে রেখেছি। আমি যেহেতু 2টা ডিফাইন করে রেখেছি সেই জন্য এখানে 2 দিতে হবে। আমি যদি 3টা ডিফাইন করে রাখতাম তাহলে হয়তো কি n-3। এরপর ফর লুপের মধ্যে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশনের ফর্মুলাটা, এবং এই যে রেজাল্টটা বের হবে এটা আমরা ওই সিকোয়েন্সের যে লিস্টটা আছে ওইটাতে আমরা স্টোর করবো। এরপর আমরা জাস্ট সিম্পলি আউটপুটটা প্রিন্ট করে ফেলবো। তো সবার প্রথমে আমি এই পার্টটুকুটা কোড করে ফেলি। তো আমরা হচ্ছে যে কোড স্টুডিওতে। তো ফার্স্ট আমাকে একটা ইনপুট নিতে হবে, n equals to int ব্র্যাকেট ইনপুট ব্র্যাকেট ক্লোজ সেভ আমি দিব। এরপর হচ্ছে একটা সিকোয়েন্সের লিস্ট তৈরি করতে হবে। সিকোয়েন্স ইকুয়ালস টু আমি ফার্স্ট দুইটা আইটেম দিয়ে রাখছি, সেটা হচ্ছে 0,1। এবার আমাকে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে রেজাল্ট, ইনিশিয়াল এটার ভ্যালু আমি দিচ্ছি 0। ফার্স্ট পার্ট ডান। এবার হচ্ছে সেকেন্ড পার্ট যেটা হচ্ছে আমাদের ফর লুপ i in রেঞ্জ, সেটা হচ্ছে n থেকে n মাইনাস, জাস্ট n-2 হবে। n-2 যেহেতু আমি অলরেডি দুইটা টার্ম দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে 0 এবং 1। এবার আমরা এখানে ক্যালকুলেশন করব। সো রেজাল্ট ইকুয়ালস টু সিকোয়েন্সের লাস্ট টার্ম যেটা হচ্ছে -1 প্লাস সিকোয়েন্সের সেকেন্ড লাস্ট টার্ম যেটা হচ্ছে -2।
দিয়ে দিলাম। এবার এই রেজাল্টটাকে আমাদের সিকোয়েন্সের যে লিস্ট আছে এখানে স্টোর করতে হবে। সো সিকোয়েন্স ডট অ্যাপেন্ড ব্র্যাকেট রেজাল্ট সেভ। এবার আমরা জাস্ট ফাইনালি আউটপুটটা প্রিন্ট করব। তো আউটপুট প্রিন্ট করার জন্য আমাকে কি করতে হবে? প্রিন্ট সিকোয়েন্স এই আমি দিয়ে দিলাম। এখানে আমি একটু স্টেপ বাই স্টেপ সবকিছু দেখতে যাচ্ছি। এখানে কোন একটা কারণে এরর আসছে, এখানে আমি বানান ভুল করছি। এখানে বারবার টার্মিনালে এরর কেন আসছে এটা আমি কেটে দিই। আচ্ছা, এটা ডিবাগ পারান পাইথন। আবার আমি এটা রিস্টার্ট করি। ওকে, এবার এসেছে। আচ্ছা, এটা আমি ডিবাগ মোডে রান করার আগে আমি ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে আমি লাইন বাই লাইন সবকিছু দেখতে পাচ্ছি। সো লাইন বাই লাইন দেখার জন্য আমি ফার্স্টে সিকোয়েন্সের অবস্থা দেবো। সিকোয়েন্স দিয়ে দিলাম। এরপর আমি দেখব যে রেজাল্টের কি অবস্থা। সো আমি আবার দিচ্ছি প্রিন্ট ব্র্যাকেট রেজাল্ট সেভ। ওকে, ডিবাগ মোডে আসলো। এবার এটাকে আমি রান করে আমি প্রথম 5টা টার্ম প্রিন্ট করব। সো 5 দিলাম। দেখি এখন সিকোয়েন্সে আছে। এবার আমি স্টেপ ইন করি। স্টেপ ইন করার রেজাল্টের পর লুপে আসলো। তারপর সিকোয়েন্সটা প্রিন্ট হবে। ইনিশিয়ালি সিকোয়েন্সের ভিতর 0 আর 1 ছাড়া কিছু নেই। এবার ক্যালকুলেশন হবে, প্রিন্ট হবে 0 প্লাস 1 ইকুয়ালস টু 1। এবার এটা স্টোর হয়ে গেল। আবার ফর লুপ স্টার্ট হলো। এই আমাদের যে রেজাল্টটা এটা এবার সিকোয়েন্সে স্টোর হয়ে গেল। সো এবার দেখা যাচ্ছে 0 1 1। তো এবার আমার যেটা হচ্ছে রেজাল্ট যেটা হবে, এই রেজাল্ট, সো এটা হবে 1 প্লাস 1 ইকুয়ালস টু 2। 2 প্রিন্ট হলে এবার 2 ও স্টোর হয়ে যাবে। তো আবার স্টার, এবার 2 প্লাস 1 হবে হচ্ছে 3। সো 3, এবার 3 ও কি হয়ে যাবে? স্টোর হয়ে যাবে। আর যেহেতু আমাদের n মাইনাস 2 যেই কি বলবো লুপের যে কন্ডিশন ওইটা ফুলফিল হয়ে গেছে, এটা অটোমেটিক্যালি কি করেছে, লুপ এক্সিট করে আমাদের লাস্ট লাইনটা প্রিন্ট করে দিয়েছে। তো এটা আমরা বুঝতে পারলাম। কিন্তু আমি যদি আমাদের রেজাল্টটা দেখি, আমার এখানে কোথাও কোনো ব্র্যাকেট থাকতে পারবে না, কোনো কমাও থাকতে পারবে না। তো এটার জন্য কি করব? এটার জন্য আমার লিস্টের ভিতরে যে আইটেমগুলো আছে এগুলো হচ্ছে সব ইন্টিজার ভ্যালু। তো ফার্স্ট আমাকে যেটা করতে হবে, এই ইন্টিজার ভ্যালুকে স্ট্রিং এ কনভার্ট করতে হবে। সেটা করার জন্য আমি কি করবো? আমি দিব ম্যাপ ব্র্যাকেট str কমা সিকোয়েন্স, মানে সিকোয়েন্সের ভিতর যত আইটেম আছে সবগুলা স্ট্রিং এ কনভার্ট হবে। এবার যেটা করতে হবে আমাকে এটা এই কমাটা সরাই, এখানে আমার কি করতে হবে? আমার একটা স্পেস বসাতে হবে। তো আমি একটা স্পেস, একটা এমটি স্ট্রিং নিই। এখানে আমি একটা স্ট্রিং দিলাম, আর একটা নিলাম, এর মাঝখানে একটা স্পেস দিলাম, ডট জয়েন করে দিলাম, দিয়ে আমি পুরাটাকে আবার কি করলাম? ব্র্যাকেটে দিয়ে দিলাম। এই পুরা জিনিসটাকে এবার আমি প্রিন্ট করব। সো প্রিন্ট, আমি ব্র্যাকেটে দিলাম, এটা আবার ব্র্যাকেটে দিলাম, দেখি আমাদের এটা রান হয় কিনা। এবং এই পার্টটা যেহেতু আমার দরকার নাই, এগুলাকে আমি কমেন্ট করে দিই সেভ। এবার এটা আমি জাস্ট নর্মালি রান করব। রান পাইথন ফাইল, আমি দিই 5। ওকে, আমি দেখতে পাচ্ছি আমাদের প্রথম 5টা টার্ম প্রিন্ট হয়েছে। আমার মনে হচ্ছে আমাদের কোডে আর কোনো প্রবলেম নেই। সো লেটস কপি অ্যান্ড সাবমিট। তো সাবমিট। ওয়েট, এখানে এটা কি আসছে? পেজ 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 আর একটা দিতে হবে। এটা তো দেখতেছি না। ও, পাইছি।
ওকে, আমাদের এটা অ্যাকসেপ্ট হয়েছে। নাইস। আশা করি আপনারা প্রবলেমটা বুঝতে পেরেছেন। খুব ইজি একটা প্রবলেম ছিল। তো আজকের জন্য এতটুকুই। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।